হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখেন আজকে আমি চিকেন রান্না করব। আমি প্রথমে তেল দিয়ে শুধু চিকেনটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু ফ্রাই করতেছি। এই যে দেখুন চিকেনটা শুধু ফ্রাই করতেছি। দেখুন কাছে যেতে পারেন না, কারণ চিকেনগুলো ফুটতেছে তো এই জন্য আমি পেঁয়াজ দিয়ে দেবো। আমার চিকেনগুলো অনেক ফুটতেছে এই জন্য, ঠিক আছে? তো দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু ঢাকনা দিয়ে দিব। এখন একটু নাড়া দিয়ে দিব। দেখেন এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা হয়। তবে তো আপনারা করেন না, আপনারা প্রথমে মশলা কষাইয়া পেঁয়াজ মরিচ সব কষাইয়া তারপরে চিকেন দেন না, কিন্তু এভাবে করে খেয়ে দেখেন। এই যে আমার পেঁয়াজটাও হয়ে গেছে, ঠিক আছে? চিকেনটা ফ্রাই হয়ে গেল, পেঁয়াজটা ভাজাও হয়ে গেল। দেখেন 4 পিস মাংস রান্না করতেছি শুধু। আমি এখন টমেটোগুলো ওখানে ঢেলে দিব, একটু নাড়া দিয়ে দিব, ঠিক আছে? এভাবে আমি মাঝে মাঝে রান্না করি, আপনারা কখনো করেন না। আপনারা কীভাবে করেন? চিকেনটা হয়তো ভাইজা উঠাইয়া তারপরে পেঁয়াজ মরিচ কষাইয়া তারপরে করেন, কিন্তু ওভাবে ঝামেলা নাই, জন্য এভাবে তাড়াতাড়ি একসাথে হয়ে যায়, টাইমও এত লাগে না। দেখেন আমি এখন আদা রসুন দিয়ে দিচ্ছি। এখানে মশলাগুলো দিয়ে দিব। দেখেন আমি মশলাগুলো এখন দিয়ে দিব। একটু ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম, দেখেন মরিচের ফাঁকি, লবণ দিই, হালকা একটু হলুদ দিছি। হলুদ কেন দিলাম জানেন? এই যে এটা কাশ্মীরি রেড চিলি না, মানে লাল মরিচ, এটা কাশ্মীরি মরিচের পাউডার, এটা কাশ্মীরি, তো ওই জন্য হালকা হলুদ দিলে কালারটা একদম সুন্দর লাল টকটকে হয়ে যায়। আর বেশি হলুদ দিলে কালারটা এত সুন্দর হয় না, সেই জন্য আমি হালকা একটু হলুদ দিয়ে দিছি। তো দেখেন আমার মাংসটা, এই যে দেখেন মশলাগুলো আমি এখন দিলাম। প্রথমে দেখছেন এই তো কীভাবে দিছি, প্রথমে মাংসগুলো ভাজলাম, কিন্তু ওখানে আমি একটু জিরা দিয়ে দিয়েছিলাম তেলের সাথে। হয়তো সবাই জিরা খায় না, নাও দিতে পারেন। বাস আমি আদা রসুন টমেটো পেঁয়াজ সব দিয়ে দেখেন এখন আমার ভালো মতো কষানো হচ্ছে মাংসটা। আমি একটা দারচিনি পাউডার দারচিনি দিয়ে দিলাম, আলাম পাউডার দিই নেই। আমি 3-4টা লং দিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ আমার তরকারি কালারটা কত সুন্দর দেখেন। আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। দেখেন আমি একটু ঢাকনা দিয়ে এখন কিছুক্ষণ রেখে দিব, ঠিক আছে? দেখেন আমার মাংসটা 20 মিনিট হয়ে গেছে। এই যে দেখেন আমি ঢাকনা উঠিয়ে দিলাম, আমি একটু নাড়াচাড়া করবো। এখন আমার মাংসটা সিদ্ধ হয়ে, দেখেন আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে, এই চামচ ঢুকে যায়, হয়ে গেছে। তো এভাবে বেশি টাইমও লাগে না, দেখছেন মাংসটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল। তো আমার মাংস রান্নাটা কেমন হলো, কে কোথা থেকে আছেন মানে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে বলছেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সত্যি কথা, মানুষ সব কিছু করতে পারে, মানুষের জন্যই সব। যেমন আপনারা চাইলে অনেক কিছু করা যায়, যেমন দেখেন আপনজন আত্মীয় স্বজন কেউ ভিডিও দেখে না, অথচ যাদেরকে চিনি না জানি না অনেক দূরে দূরের মানুষ, আপনারা আমার অনেক 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 হেল্প করছেন, আপনারা আমাকে অনেক উপকার করছেন। আপনারা সবাই আমার ভিডিও দেখেন, অনেকে দেখেন, আমি দেখি, আমার এখানে তো ওঠে, কিন্তু সেই জন্য খুব ভালো লাগছে। আর একদম মনের থেকে আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাইকে। আর আপনারা সবসময় এভাবে ভালো থাকবেন।
আর আমার ভিডিও দেখতে থাকবেন, তো আমি নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য ছাড়বো। ঠিক আছে, তো আপনারা ভালো থাকবেন। আমার মাংসগুলো আজকে হয়ে গেছে দেখেন। তো ঠিক আছে, আপনাদের জন্য দোয়া রইল, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।